ওকে, আই হোপ রেকর্ডিং স্টার্ট হয়েছে। ওকে, নমস্কার বন্ধুরা, আমি নীলাঞ্জন ব্যাংকিং মেন্টর চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে আমরা রিজনিং এর লেকচার নাম্বার 14 করব, অর্ডার অ্যান্ড র্যাঙ্কিং পার্ট 2, যেটা আমরা পার্ট 1 লেকচার করেছিলাম লাস্ট, তার পার্ট 2 আমরা আজকে করব। কিছু নয়েজেস থাকতে পারে, ব্যাকগ্রাউন্ড নয়েজেস, তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আর আমার শরীরও আজকে একটু খারাপ, নিশ্চয়ই গলার আওয়াজ শুনে বোঝা যাচ্ছে। তো তাই চটপট আমরা পয়েন্টে চলে যাব। তো আজকে আমরা একটা কনসেপ্ট শিখবো, লাস্ট ক্লাসে যেটা হয়েছিল তার ফরওয়ার্ডিং, যে ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম কনসেপ্ট শিখবো একটা, ঠিক আছে? আমার ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম কনসেপ্টটা কিরকম করে কাজ করে সেটা এখানে আমরা একটু আলোচনা করব, যদি কন্টেন্ট আমরা দেখি এখান থেকে। তো সেটা হচ্ছে, সাপোজ একটা এখানে রো আছে, কথার কথা, এখানে একটা পার্সন আছে এ, এখানে একটা পার্সন আছে সাপোজ বি। ওকে, আচ্ছা, এবার এই লেফট সাইড, এটাকে আমি ধরছি লেফট সাইড, এটা হচ্ছে আমার রাইট সাইড। ওকে, লেফট সাইড থেকে এ দেখা যাচ্ছে আমার 15th পজিশনে আছে, খুব ভালো কথা। আর কথার কথা বলছি, রাইট সাইড থেকে দেখা যাচ্ছে এই বি যে আছে, এ দেখা যাচ্ছে রাইট সাইড থেকে 30th পজিশন আছে, খুব ভালো কথা। ওকে, এবং এদের মাঝখানে দেখা যাচ্ছে 5 জন আছে, 5 জন এদের মাঝখানে প্রেজেন্ট রেখেছি। ওকে, তো এটা হচ্ছে এখানে নাম্বার অফ পার্সন ইন দিস রো, নাম্বার অফ পার্সনস। এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে ম্যাক্সিমাম কন্ডিশন, এটা হচ্ছে আমার ম্যাক্সিমাম। কেন? তার কারণ একটা জিনিস, আমি সাপোজ বলছি যে একটা রো, সেখানে লেফট সাইড থেকে এ 15th পজিশনে আছে, রাইট সাইড থেকে বি 30th পজিশনে আছে। ওকে, খুব ভালো কথা। এবং তাদের মাঝখানে 5 জন আছে, তাদের মাঝখানে 5 জন আছে। এটা আমি শুধু এইটুকুনি বলে রাখছি। এবার এইটুকুনি যখন বলা হচ্ছে, তখন একটা ফ্যাক্টর এমনও কাজ করছে যে যদি আমি এইভাবে দেখি, সেটাও যেমন দেখতে পারি, তেমনি আমি চাইলে এইভাবেও দেখতে পারি যে রাইট সাইড থেকে, লেফট সাইড থেকে এ হচ্ছে 15th পজিশন, এটা লেফট এটা রাইট। ওকে, আমি এমনও ধরতে পারি যে লেফট সাইড থেকে এ সাপোজ এই জায়গায় আছে, এ 15th পজিশনে আসছে, খুব ভালো কথা। আবার রাইট সাইড থেকে বি দেখা যাচ্ছে এরকম এই পজিশনে আসছে এবং 30th পজিশনে আসছে, এইটা, এটাও তো হতে পারে, না হওয়ার কিছু নেই। এবং এদের মাঝখানে, অর্থাৎ এই যে এ থেকে বি, এই যে গ্যাপ, এদের মাঝখানে দেখা যাচ্ছে মাত্র 5 জন প্রেজেন্ট আছে, এটাও হতে পারে। অর্থাৎ এটা হচ্ছে কি, এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন, যেটা হচ্ছে সেখানে আমরা নর্মাল একটা দেখলাম, আর সেকেন্ড কন্ডিশনে আমরা ওভারল্যাপিং কন্ডিশন দেখলাম, এই যে এটাকে বলা হয় ওভারল্যাপিং কন্ডিশন। ওকে, এটাও তো সম্ভব, আমরা দুভাবেই দেখতে পারি জিনিসটাকে, আমরা দুটো পসিবিলিটিতেই আমরা দেখতে পারি। ও শিট, মুছে গেল। আচ্ছা ঠিক আছে, ওকে, নো প্রবলেম, আমি আরেকবার করে দেখাবো। আমি বলতে চাইছি যেটা, সেটা হচ্ছে একটা রো, এখানে এ রয়েছে এবং এখানে বি রয়েছে। এ দেখা যাচ্ছে লেফট সাইড থেকে 15 পজিশনে আসছে এবং বি দেখা যাচ্ছে রাইট সাইড থেকে আমার 30 পজিশনে আসছে, খুব ভালো কথা। এটা যেমন আমরা ভাবতে পারি, এবং মাঝখানে, এদের মাঝখানে 5 জন পার্সন আছে, এরকম করে যেমন ভাবতে পারি, তেমনি আবার আমি এটাও ভাবতে পারি যে এ লেফট সাইড থেকে 15th, অর্থাৎ এ কে এখানে রাখছি, এবং এই যে লেফট সাইড থেকে এখানে 15th র্যাঙ্কে চলে আসলো, খুব ভালো কথা। আবার এখানে রাখছি ধরো বি কে, বি এখান থেকে দেখা যাচ্ছে এই সাইড থেকে তোমার চলে আসছে কত, 30th র্যাঙ্কে, 30th পজিশন, এখানে বি চলে আসছে 30th পজিশনে, খুব ভালো কথা। এবং এ থেকে বি এর মাঝখানে দেখা যাচ্ছে কতজন, 5 জন পার্সন এখানে রয়েছে। এইটা এখান থেকে একটা ব্যাপার হয়ে দাঁড়ালো। তো দুরকম ভাবেই আমরা কিন্তু ভাবতে পারি। ফার্স্ট কন্ডিশন যেটা, সেটা হচ্ছে বলা হয় ম্যাক্সিমাম কন্ডিশন। ওকে, আর সেকেন্ড কন্ডিশনটাকে বলা হয় আমার মিনিমাম কন্ডিশন। তার কারণ কি, এই কন্ডিশন এরকম এরকম ফ্রেমিং এ যদি আমরা ভাবি, তাহলে নাম্বার অফ পার্সন যেটা হবে সেটা হচ্ছে ম্যাক্সিমাম হবে, নাম্বার অফ পার্সন সেটা হবে ম্যাক্সিমাম। আর সেকেন্ড কন্ডিশনে যদি ভাবি, তাহলে নাম্বার অফ পার্সন এখানে হবে মিনিমাম। ওকে, মিনিমাম। এবার কি করে ক্যালকুলেট করবো নাম্বার অফ পার্সন আমরা? খুব সহজ, কারণ এ হচ্ছে লেফট সাইড থেকে 15th পজিশনে আছে, 15th, অর্থাৎ এ কে নিয়ে যদি আমি লেফট সাইড থেকে কাউন্ট করতে করতে আসি, তাহলে এ পর্যন্ত কতজন আসলো, এ পর্যন্ত আমার মোট 15 জন আসলো, খুব ভালো কথা। এ কে নিয়ে 15 জন, আচ্ছা, প্লাস এরপর মাঝখানে 5 জন রয়েছে, সেই 5 জনকে আমি অ্যাড করলাম, ভালো কথা। তারপরে বি কে সহ
বি কে সহ আমি যদি গুনতে গুনতে একদম রাইট প্রান্ত পর্যন্ত যাই, তাহলে কতজন থাকবে? 30 জন থাকবে। কেন? রাইট সাইড থেকে বি হচ্ছে 30তম, 30%, অর্থাৎ 30 নম্বর যে পার্সেন্টটা সেটা নিজেই হচ্ছে বি। তাহলে বি এর পরের যে পার্সেন্ট থাকবে সে হচ্ছে 29, তারপরে যে আছে সে 28, এরকম করতে করতে একদম চলতে থাকবে। অর্থাৎ বি কে নিয়ে মোট 30 জন থাকবে। তাহলে এখানে আমি অ্যাড করে দিলাম 30 জন। খুব ভালো কথা। তাহলে টোটাল কতজন হলো? 15 5 20 আর 30 হয়ে গেল এখান থেকে 50। টোটাল তাহলে 50 পিপল এখানে আমি পাচ্ছি। খুব ভালো কথা। এটা হচ্ছে আমার ম্যাক্সিমাম কন্ডিশন। এবার মিনিমাম কন্ডিশনে কি পাবো আমরা? মিনিমাম কন্ডিশনে যেটা পাবো সেটাও একটুখানি দেখার বিষয় আছে। ভালো করে এখানে বুঝবো। এইখানে বি হচ্ছে রাইট সাইড থেকে 30 জন আছে। ভালো কথা। বি কে নিয়ে কিন্তু 30 জন। ভালো করে বুঝবে এখানে জিনিসটা। বি কে নিয়ে আমার মোট 30 জন আছে। ওকে। আর মাঝখানে রয়েছে 5 জন। আবার এ হচ্ছে লেফট সাইড থেকে 15 জন। অর্থাৎ লেফট সাইড থেকে যদি এ পর্যন্ত আসি, তাহলে একে সরি একে নিয়ে মোট 15 জন আছে। খুব ভালো কথা, খুব ভালো কথা। ওকে। এবার আমাকে নাম্বার অফ পার্সন এখান থেকে ক্যালকুলেট করতে হবে। কি করে আমি ক্যালকুলেট করব? এইখানে আমি দেখাচ্ছি, দেখো মাঝখানে 5 জন মানে 1 2 3 4 5 এরকম করে আমি 5 জন ধরতে পারি। খুব ভালো কথা। ওকে। আচ্ছা। এবার দেখো, এই সাইড থেকে আমি এই পয়েন্টটাকে ধরছি। এই সাইড থেকে এ পর্যন্ত যেতে মোট 15 জন পার্সন আসছে। খুব ভালো কথা। 15 জন। এবার 15 জন কি হিসাবে হচ্ছে? 15 জন, এ তো নিজেই 15 নম্বর পার্সন। খুব ভালো কথা। 15। তাহলে এখান থেকে যদি একটু ক্যালকুলেট করি, এখানে মাঝখানে 1 2 3 4 5, আর এটাকেও যদি ধরি 6, ভালো কথা, 6, আর এটাকেও ধরে নিচ্ছি আমি 7 এ কে নিয়ে। তাহলে দেখো একদম শুরু থেকে এ পর্যন্ত মোট কতজন আছে? 15 জন আছে। এই যে এইখান থেকে, এই যে একদম শুরু থেকে এ পর্যন্ত মোট কতজন? এখান থেকে মোট 15 জন আছে। খুব ভালো কথা। এবার এই 15 জনের মধ্যে আমি যদি হিসাব করছি, দেখো এ একটা পার্সন আছে, মাঝখানেরই 5 জন আছে, এবং বিও তো রয়েছে। এখানে তো বিও রয়েছে। টোটাল কতজন পার্সন? 1 2 3 4 5 6 7, 7 জন পার্সন আছে। এখান থেকে এতটা মোট 15 জন, আর এইখান থেকে এইটুকুনি মাঝখানে 7 জন পার্সন। তাহলে এই জায়গাটুকু, শুরুয়াতের এই জায়গাটুকু মানে বি এর আগে পর্যন্ত কতজন থাকলো? মোট 15 জন। এখান থেকে আমি 7 জনকে বাদ দিয়ে দেবো। কোন 7 জন? এই বি থেকে এ কে, বি তার সঙ্গে মাঝের 5 জন, তার সঙ্গে এ, মোট 7 জনকে বাদ দিয়ে দেবো। দিয়ে কতজন থাকলো? 8 জন থাকলো। অর্থাৎ প্রথম স্টার্টিংটা হলো কতজনকে নিয়ে? এই এখান থেকে এতটাই, এখান থেকে এতটা স্টার্টিং হলো কাদেরকে নিয়ে? 8 জনকে নিয়ে স্টার্টিং হলো। খুব ভালো কথা। তাহলে এখানে এই 8 জনকে পেলাম। এই 8 জনকে পেয়ে গেলাম। খুব ভালো কথা। প্লাস কি করব? এবার সোজা আমি বি কে হিসাব করবো, কারণ বি এর আগে 8 জন আছে। বি এর আগে 8 জন আছে। আর বি কত নম্বর পার্সেন্ট? রাইট সাইড থেকে আপ টু বি পর্যন্ত কত নম্বর পার্সেন্ট? বি হচ্ছে 30th পার্সেন্ট ফ্রম দ্য রাইট সাইড। অর্থাৎ বি হচ্ছে 30 নম্বর পার্সেন্ট। অর্থাৎ বি কে নিয়ে যদি একদম রাইট সাইড পর্যন্ত চলে যাই আমি, তাহলে মোট কতজনকে পাবো? 30টা পার্সেন্ট পাবো। হ্যাঁ কি না? কারণ এই যে এই এক্সাম্পলটাই বি 30 নম্বর পার্সেন্ট, তারপরে জন 29 নম্বর, তারপরে জন 28 নম্বর, কিন্তু সেটা হচ্ছে রাইট সাইড থেকে র্যাঙ্কিং করা হয়েছে। এই বি থেকে আমি যদি রাইট সাইড পর্যন্ত ফুল কাউন্টিং করি, তাহলে মোট বি কে নিয়ে আমি 30 জনকে পাবো। তাহলে প্লাস 30 অ্যাড করে দিলাম। তাহলে করলাম কি? কিছুই না। আমি জাস্ট বি পর্যন্ত হিসাবটা করে, বি এর আগে আপ টু লেফট সাইড পর্যন্ত মোট কতজন আছে, বি বাদ দিয়ে লেফট সাইড পর্যন্ত কতজন আছে সেটাকে বার করে নিলাম প্রথমে, মাইনাস করে, সেটা হলো 8। আর বাকি বি কে ইনক্লুডিং আমি যদি পুরো রাইট সাইড অব্দি চলে যাই, তাহলে পাচ্ছি কত? মোট 30 জন। তাহলে 30 প্লাস 8, এটা হয়ে গেল আমার 38। এরকম করেও বার করতে পারি। আবার আমি চাইলে রিভার্স করেও বার করতে পারি। আমি যেখানে বি কে ধরে বার করলাম, আমি উল্টোটা ধরে আমি এ কে ধরেও বার করতে পারি। কিরকম করে? এর আরেকটা এক্সাম্পল আমি এখানে দেখাচ্ছি। অল্টারনেটিভ একটা উপায় আমি দেখাচ্ছি এখান থেকে। সাপোজ এখানে লেফট সাইড থেকে এ আসছে আমার কত? 15th পজিশন আসছে। খুব ভালো কথা, 15th পজিশন আসছে। ওকে। এবার এ হচ্ছে 15 জন। খুব ভালো কথা। আপ টু এ পর্যন্ত, অর্থাৎ লেফট সাইড থেকে এ পর্যন্ত মোট 15টা পার্সন এখানে ঢুকে আছে। খুব ভালো। আচ্ছা। এবার বি কত? বি আপ টু বি পর্যন্ত তোমার হচ্ছে মোট 30 জন পার্সন রাইট সাইড থেকে। তাহলে বি আর এ, এই বি থেকে এ পর্যন্ত মোট কটা পার্সেন্ট হচ্ছে? সেই আগের মতন হিসাব, 1 2 3 4 5, মাঝের 5 জন, বি একজন আর এ একজন, তাহলে সেই মোট 7 জনই হচ্ছে। মোট 7 জন হচ্ছে। এবার রাইট সাইড থেকে বি পর্যন্ত হচ্ছে মোট 30টা পার্সেন্ট বি কে নিয়ে, মানে রাইট সাইড থেকে এই এ, মাঝের 5 জন, বি, টোটাল হচ্ছে 30টা পার্সেন্ট পুরো রাইট সাইড থেকে। তাহলে এ থেকে কাউন্টিং করে আপ টু রাইট সাইড পর্যন্ত এইখানে কতজন পার্সেন্ট আছে সেটাকে বার করে নি। কি করে বার করব? রাইট সাইড থেকে বি পর্যন্ত মোট 30টা পার্সেন্ট।
মাঝখানে এই এ থেকে বি পর্যন্ত মোট 7 জন পার্সন আছে, এ থেকে বাদ দিয়ে দিলাম, তাহলে 30 থেকে 7 বাদ দিলে কত পড়ে থাকে? 23 পড়ে থাকে। তাহলে এইখানে আপ টু রাইট সাইড পর্যন্ত কতজন পেলাম? 23 পেলাম। এ থেকে আপ টু রাইট সাইড পর্যন্ত 23 জন পেলাম। তাহলে এই 23 জনকে নিচ্ছি, প্লাস লেফট সাইড থেকে এ পর্যন্ত, অর্থাৎ এবার আমার আমার হিসেবে দরকার কি লেফট টু রাইট টোটাল কতজন আছে। তো এর পর থেকে আপ টু রাইট সাইড পর্যন্ত পেয়ে গেলাম মোট 23টা পার্সন, তাদেরকে নিলাম। তাহলে লেফট সাইড থেকে এ পর্যন্ত, অর্থাৎ এ কে সাথে নিয়ে মোট কতজন সেটা বার করতে হবে। এবার লেফট সাইড থেকে এ হচ্ছে 15th র্যাঙ্ক আছে, অর্থাৎ আপ টু এ পর্যন্ত এ কে নিয়ে মোট 15টা পার্সন। তাহলে সেই 15 জনকে অ্যাড করে দিচ্ছি। তাহলে 23 10 33 আর 5 আবার হয়ে গেল 38। এটা হচ্ছে আমার মিনিমাম কন্ডিশন। তো আশা করি বোঝা গেল ম্যাক্সিমাম আর মিনিমামের তফাৎটা এখান থেকে আশা করছি বোঝা গেল। এক মিনিট। তো ম্যাক্সিমাম আর মিনিমামের তফাৎটা আশা করছি এখান থেকে বোঝা গেল। এখানে এই জিনিসটা এরকম করে আলোচনা করা হলো, ঠিক আছে। তো ম্যাক্সিমাম কন্ডিশন এরকম আসবে, মিনিমাম এরকম আসবে, অর্থাৎ দু রকম ভাবে আমি ইমেজিন করতে পারি। একটা হচ্ছে নর্মাল কন্ডিশন, যেখানে নাম্বার অফ পিপল হবে ম্যাক্সিমাম, আর একটা হচ্ছে আমার ওভারল্যাপিং কন্ডিশন, যেখানে হচ্ছে মিনিমাম কন্ডিশন থাকবে। ওকে, তো এইটা হচ্ছে ব্যাপার। এবার আমরা যেটা করব, যে একটা ছোট নোট দিয়ে এখানে আমরা দেখবো যে ইফ দেয়ার একটা ফর্মুলা, ইফ দেয়ার আর এক্স পিপল ইন বিটুইন, ইন বিটুইন মানে হচ্ছে তোমার ধরো দুটো পিপল দিয়ে যে আমরা কেসটা বোঝালাম, এই যে মাঝখানে, এখানে মাঝখানে নাম্বার অফ পিপল 5 ছিল, দু ক্ষেত্রে মাঝখানে নাম্বার অফ পিপল 5 ছিল। তো বলছে যদি মাঝখানে এক্স সংখ্যক পিপল থাকে ইন বিটুইন, অর্থাৎ এক্স সংখ্যক পার্সন যদি থাকে, তাহলে ম্যাক্সিমাম আর মিনিমামের একটা রিলেশনশিপ আছে। ফর্মুলাটা হচ্ছে কি মিনিমাম ইজ ইকুয়াল টু ম্যাক্সিমাম মাইনাস 2x প্লাস 2। ওকে, তো এবার আমরা এটাকে তুলনা করি। দেখো তাহলে মিনিমাম ইজ ইকুয়াল টু ম্যাক্সিমাম মাইনাস 2x প্লাস 2 বলেছিল, তো অর্থাৎ এখানে ছিল 5, মাঝখানে কতজন ছিল? 5, অর্থাৎ এক্স এর ভ্যালু হচ্ছে কত? 5 হচ্ছে। তাহলে এক্স এর ভ্যালু 5 পুট করে আমরা দেখি কি হচ্ছে এখান থেকে। এক্স এর ভ্যালু যদি 5 পুট করি, এক্স ইজ ইকুয়াল টু যদি 5 পুট করে আগের কন্ডিশন অনুযায়ী, তাহলে 5 দুগুণে 10 আর 2 12 হচ্ছে, তাহলে এটা মাইনাস 12। তাহলে মিনিমাম ইজ ইকুয়াল টু ম্যাক্সিমাম মাইনাস 12। তো ম্যাক্সিমামে আমরা কতগুলো পেয়েছিলাম? ম্যাক্সিমামে আমরা 50টা পেয়েছিলাম। খুব ভালো কথা, এখানে তাহলে 50 করে দিচ্ছি। ম্যাক্সিমাম যদি 50 পুট করি, তাহলে 50 থেকে 12 বাদ গেলে এখানে 38 পড়ে থাকবে। আর মিনিমামটাও ক্যালকুলেট করে আমরা দেখলাম 38 হয়েছিল। খুব ভালো কথা। অর্থাৎ এর থেকে কি প্রমাণিত? যে আমরা যদি ম্যাক্সিমাম আর মিনিমামের মধ্যে যে কোনো একটাকে বার করে নিতে পারি, তাহলে এই ফর্মুলাটাকে কাজে লাগিয়ে আমরা কিন্তু অপোজিটটাও বার করে নিতে পারবো, কোনো প্রবলেম হবে না। বোঝা গেল আশা করছি। খুবই সহজ মেথড আছে, প্রবলেম হওয়ার কথা নয়। এখানে আমি আরেকবার জানাই তোমাদের সবাইকে যে কোয়ান্টস মেন্টরশিপ প্রোগ্রাম 1.0 স্টার্ট করে ফেলেছি। ঠিক আছে, বেসিক টু অ্যাডভান্স লেভেল পড়ানো হচ্ছে। চ্যাপ্টার ওয়াইজ কনসেপচুয়াল আমরা পড়াশোনা করছি, এক্সাম ওয়াইজ প্র্যাকটিস করছি রাইট অ্যাপ্রোচের সঙ্গে। টাইম ম্যানেজমেন্টের উপর গাইডেন্স থাকছে, স্পিড বিল্ড আপের জন্য আমরা সেশনস করব। এছাড়াও থাকছে মক টেস্ট অ্যানালিসিস এবং এক্সাম রিলেটেড গাইডেন্স। এবং সবথেকে বড় জিনিস যেটা, সেটা হচ্ছে একটা স্ট্র্যাটেজিক ম্যানারে আমরা এখানে জিনিসটা এগিয়ে নিয়ে চলবো। নট অনলি স্টাডি বাট অলসো স্ট্র্যাটেজিস, কি করে আমরা, কিরকম স্ট্র্যাটেজি ফলো করলে আমরা এগিয়ে যেতে পারি, কিরকম করে আমরা নিজেদের কোয়ান্ট সেকশনটাকে আরো বেশি স্ট্রং বানাতে পারি। অর্থাৎ মেন যেটা প্রবলেম হয় কোয়ান্টস এর সবার, সেটা হচ্ছে মানে কোয়ান্টস রিলেটেড একটা বড় সমস্যা। কারণ রিজনিং এ আমি এই সমস্যাটা চট করে দেখি না, কারণ রিজনিং একটু মানে কনসেপ্ট ওরিয়েন্টেড ব্যাপার স্যাপার থাকে, এবং কনসেপ্ট ছাড়া ওখানে চট করে হয়ে ওঠে না। তাই জন্য রিজনিং সবাই অ্যাডপ্ট করে নেয় আমি দেখেছি। কিন্তু কোয়ান্টস এ একটা ল্যাগ বিহাইন্ড ব্যাপারটা সবসময় থেকে যায়। তার কারণ হচ্ছে কোয়ান্টস এ মানুষ যেটা চেষ্টা করে কিনা, যে কোন রকম করে আমি ম্যানেজ দিয়ে বেরিয়ে যাবো, কিছু টপিকস করে নেবো, কিছু প্র্যাকটিস করে নেবো, কিছু হচ্ছে আমি প্রিভিয়াস ইয়ার করে নেবো, ডাইরেক্ট প্র্যাকটিসে ঢুকে যায়। কনসেপ্টটাকে মানুষ বুঝতে চায় না। আর ট্রিক্স এর পিছনে মানুষ এত বেশি ছুটতে শুরু করে যে ট্রিক্সটাকেই মনে করে যে ট্রিক্স করলেই সব হয়ে যাবে। কিন্তু ট্রিক্সটাই সব নয়। জানতে হবে ট্রিক্স এর জন্ম হয় কনসেপ্ট থেকেই। কনসেপ্ট যখন তোমার একদম টপ নচ থাকবে, ট্রিক্স তুমি নিজেই তৈরি করতে পারবে, অ্যাপ্রোচ তুমি নিজে তৈরি করতে পারবে। রাইট অ্যাপ্রোচ ইজ দ্য কি, নট দ্য ট্রিক। সঠিক অ্যাপ্রোচের সঙ্গে তুমি যদি একটা কোয়েশ্চেনকে মানে অ্যাপ্রোচ করতে পারো, তুমি যদি অ্যাপ্রোচটা ঠিক রাখো, তাহলে করে তোমার কোয়েশ্চেন অর্ধেক সলিউশন ওখানেই হয়ে গেল। ঠিক আছে, স্পিড বিল্ড আপ এইভাবেই হয়। তাড়াতাড়ি কুইকলি হাত চালিয়ে বা গাদাগুচ্ছের মুখস্থ করে কিন্তু স্পিড হয় না। ঠিক আছে, তো এটা বুঝতে হবে। তো সেই জিনিসগুলোই আমি ইন ডিটেইল এই মেন্টরশিপ প্রোগ্রামে আমি আলোচনা করার চেষ্টা করেছি তোমাদের সঙ্গে। তো এখানে আমাকে যদি তোমরা এনরোল করতে চাও, তাহলে হোয়াটসঅ্যাপ করতে পারো এই নাম্বারে 8972054311 রুপিস 500 পার মান্থ। আমি একটা নমিনাল ফিজ এখানে চার্জ করছি তোমাদের জন্য।
ঠিক আছে? তো তোমরা এখানে এনরোল করতে পারো। একটা এনরোলমেন্ট একটা লিংক দেওয়া হবে, গুগল ফর্মের একটা লিংক দেওয়া হবে। সেই লিংকটাতে একটা ফর্ম থাকবে, সেই ফর্মটাকে তোমরা ফিল আপ করে আমাকে সাবমিট করতে পারো। ওকে, চলে আসছি কোয়েশ্চেন্সে। এবার এই রিলেটেড কিছু কোয়েশ্চেন আমরা আলোচনা করব। দেখো বলেছে A is 17th from left and B is 27th from right. If 5% are sitting in between both, then find the maximum number of person. এবার দেখো ম্যাক্সিমাম কন্ডিশন বলে দিয়েছে, তার মানে আমাকে কি করে ভাবতে হবে? এই দেখো, তখন আমাকে রোটা এরকম করে ভাবতে হবে যে এখানে রাখলাম A, খুব ভালো কথা। A হচ্ছে, তখন কিন্তু ওভারল্যাপিং কন্ডিশন লাগাবো না, নরমাল কন্ডিশন লাগাবো। A is 17th from left, খুব ভালো কথা। এখানে আমি বসালাম B, খুব ভালো কথা। B কে আমি কি করলাম? B কে এরকম বসালাম, B রাইট সাইড থেকে 27th র্যাঙ্ক হোল্ড করছে, খুব ভালো কথা। এবং 5% ইন বিটুইন, তাহলে 5% ইন বিটুইন বসিয়ে দাও এখানে, খুব ভালো, সিম্পল। বলেছে ফাইন্ড দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ পার্সন, তো ম্যাক্সিমাম নাম্বার অফ পার্সন এখান থেকে বার করা ইজি। কি করতে হবে? দেখো, লেফট সাইড থেকে এ পর্যন্ত, এ যেহেতু 17, অর্থাৎ আপ টু এ পর্যন্ত মোট কতজন? 17 জন পার্সন, 17 জনকে অ্যাড করলাম, খুব ভালো কথা। প্লাস এ থেকে বি এর মাঝখানে এরকম 1 2 3 4 5 5জন পার্সন আছে, সেই 5 জনকে অ্যাড করলাম, খুব ভালো কথা। এবার বি থেকে, মানে বি থেকে স্টার্ট করে একদম রাইট সাইড পর্যন্ত, বি রাইট সাইড থেকে 27th র্যাঙ্ক হোল্ডার, অর্থাৎ বি থেকে রাইট সাইড পর্যন্ত এই ফুল সেটটাকে যদি আমি কাউন্ট করি, তাহলে এখানে মোট 27 জন মানুষ পাবো 27, তাহলে অর্থাৎ 27 এখানে অ্যাড করে দিলাম, খুব ভালো কথা। কত আসবে এখান থেকে? টোটাল করলে 17 5 22, 22 20 7, 22 20 হচ্ছে 42 এর সাথে 49, 49 এখানে আসবে। 49 পিপল এখান থেকে অ্যান্সার হবে। বলা কথা 27 32 42 49, 49। তো ম্যাক্সিমাম পিপল এখান থেকে 49 হয়ে গেল। এবার মজার বিষয়, তোমাকে যদি একই কোশ্চেনে মিনিমাম পিপল বার করতে বলে, যদি মিনিমাম পিপল বার করতে বলে, তাহলে কি করবো? ওই যে আগের ফর্মুলাটা শিখলাম, এই ফর্মুলাটা কাজে লাগাবো। মিনিমাম ইজ ইকুয়াল টু ম্যাক্সিমাম মাইনাস 2x প্লাস 2। তাহলে মিনিমাম সমান কি হবে? ম্যাক্সিমাম মাইনাস 2x প্লাস 2, 2x প্লাস 2, অর্থাৎ এখানে x এর ভ্যালু কত? এখানে x হচ্ছে তোমার 5, অর্থাৎ 5 দুগুণে 10 আর 2 12 হবে। 49 থেকে 12 মাইনাস করলে এখান থেকে হবে তোমার 37, হয়ে গেল অ্যান্সার। এখান থেকে মিনিমামটাও বার করতে পারবে। এবার দেখো একটা জিনিস যদি বলি, মিনিমাম বার করাটা একটু ক্রিটিক্যাল, হ্যাঁ কি না? একটু ক্রিটিক্যাল, কারণ হচ্ছে ওই বারবার ওভারল্যাপিং করে দেখাও, এ করো। তাই আমার মতে বলে, যদি কখনো মিনিমাম আস্ক করে, বার করে নাও ম্যাক্সিমামটা, ফর্মুলা লাগিয়ে মিনিমামটা কনভার্ট করে নাও। এটা আমার মনে হয় এটা ইজি অ্যাপ্রোচ হতে পারে। আশা করছি ভালোই লাগছে তোমাদের। এবং যদি কোনো কোয়েরিজ থাকে, তোমরা এখানে কমেন্ট করে জানাতে পারো যে হ্যাঁ দাদা, এই জায়গাটা বুঝলাম না, এটা আরেকবার রিপিট করে দিলে ভালো হয়, বা এটা আমাকে টেলিগ্রামে স্ক্রিনশট করেও আস্ক করতে পারো। আচ্ছা, এখানে জিজ্ঞেস করা হয়েছে A is 20th from left side, খুব ভালো কথা। B is 25th from the right side. If 5 students are there between both and if C is sitting exactly between them. আচ্ছা, এতদূর অব্দি ঠিক ছিল, কিন্তু একটা নতুন কন্ডিশন দিচ্ছে যে C is sitting exactly between them. যদি find C's rank in maximum condition, also find C's rank in সরি, এটা ম্যাক্সিমাম হবে না, আই গেস এটা মিনিমাম কন্ডিশন হবে। সরি, এটা মিনিমাম কন্ডিশন হবে, কারণ দুটোই তো ম্যাক্সিমাম চাইবে না কখনোই। মিনিমাম কন্ডিশন, একটাতে ম্যাক্সিমাম কন্ডিশনের র্যাঙ্ক বার করতে হবে, একটাতে মিনিমাম কন্ডিশনের র্যাঙ্ক বার করতে হবে, খুব ভালো কথা। তো ম্যাক্সিমাম কন্ডিশন যখন আমাকে বলেছে, করে ফেলি, করে ফেলি এখান থেকে। এ হচ্ছে 20th ফ্রম লেফট, ওকে, এ এখানে রাখলাম, এর র্যাঙ্ক হচ্ছে 20th, ভেরি গুড। আর বি হচ্ছে 25th ফ্রম রাইট, ওকে, বি এখানে রাখলাম, বি রাইট সাইড থেকে এখানে আসছে 25th পজিশনে, খুব ভালো কথা। আচ্ছা চলো, 5 স্টুডেন্টস ইন বিটুইন, তাহলে 5 স্টুডেন্টস বলতে এখানে মাঝখানে 5 জন স্টুডেন্ট হয়ে গেল, খুব ভালো কথা, ভেরি গুড, 5 জন স্টুডেন্ট হয়ে গেল। চলো, দেন ফাইন্ড সিজ র্যাঙ্ক ইন ম্যাক্সিমাম করে যাচ্ছে, সি হচ্ছে এক্স্যাক্টলি মিডল আছে, সি হচ্ছে এখানে এক্স্যাক্টলি মিডলে রয়েছে, খুব ভালো কথা, সি হচ্ছে এক্স্যাক্টলি মিডল রয়েছে। এবার আমাকে কি করতে হবে? ভালো করে বুঝবো জিনিসটা। আমাকে যেটা করতে হবে, এবার দেখো এখানে সিজ র্যাঙ্ক বলেছে, ন্যাচুরালি এরকম হয় না, লেফট সাইড থেকে না রাইট সাইড থেকে সেটা বলা থাকে। যদি বলা না থাকে, তাহলে আমরা কি করছি, এখানে আমরা এক্সাম্পল করছি, তো লেফট সাইড র্যাঙ্কটাও লিখবো, রাইট সাইড র্যাঙ্কটাও আমরা লিখবো, ওকে। তো কি করে হচ্ছে দেখো, এটা হচ্ছে ম্যাক্সিমাম কন্ডিশন, ম্যাক্সিমাম কন্ডিশনের অ্যারেঞ্জমেন্টটা আমার এরকমই হয়ে থাকে, নরমাল অ্যারেঞ্জমেন্ট। দেখো লেফট সাইড থেকে তাহলে কি হবে, সি এক্স্যাক্টলি মিডল আছে, অর্থাৎ কি 5 জন এখানে মাঝখানে, তার মানে এখানে 2 জন থাকবে আর এখানে 2 জন থাকবে, আর সি কে নিয়ে একজন, এরকম করে টোটাল 5 জন হচ্ছে। এবার দেখো মাঝখানে 5 জন বলেছে বলেই কিন্তু আমি এটাকে সেট আপ করতে পারছি, কারণ এ আর বি এর মাঝখানে কতজন, সেটা যদি না বলা থাকতো, তাহলে আমি বলতে পারতাম না যে সি এক্স্যাক্টলি কোথায় লাই করছে, তাই তখন কিন্তু র্যাঙ্ক বার করতে পারতাম না। এবার কি করে বার করবো, দেখো লেফট সাইড থেকে যদি বিচার করি, এটা লেফট সাইড, এটা রাইট সাইড, যদি লেফট সাইড থেকে বিচার করি, তাহলে আপ টু এ পর্যন্ত হচ্ছে 20 জন হচ্ছে, মানে এ কে নিয়ে 20 জন, তারপরে 21 জন, 22 জন, আর সি হচ্ছে 23 জন।
অর্থাৎ লেফট সাইড থেকে 23rd র্যাঙ্ক হোল্ডার হয়ে যাচ্ছে আরামসে, হ্যাঁ কি না? লেফট সাইড থেকে আমার 23rd র্যাঙ্ক এখান থেকে হোল্ড করছে, খুব ভালো কথা। আচ্ছা চলো, এবার এবার যদি আমি করি এখান থেকে ধরো আহ 23rd র্যাঙ্ক এখান থেকে হোল্ড করছে। আচ্ছা, এবার আমি যদি রাইট সাইড থেকে আপ টু বি পর্যন্ত কত, আপ টু বি পর্যন্ত 25 জন আছে, 25। আচ্ছা, তারপরে 26, 27 আর 1 নম্বর 28, তাহলে 28th র্যাঙ্ক হয়ে যাচ্ছে এখান থেকে, 28th র্যাঙ্ক হয়ে যাচ্ছে। এবার এইখানেও একটা গল্প আছে, দেখো আমি এখানে তো না একজন দুজন আছে বলে আমি এখানে কাউন্টিং করে নিলাম, কিন্তু যদি 5 জন 7 জন 8 জন থাকে তখন আমি কি করব, তার একটা সলিউশন বলছি, দেখে নাও। দেখো, এ অব্দি আমি জানি 20th র্যাঙ্ক আছে, খুব ভালো কথা, এ হচ্ছে 20th র্যাঙ্ক হোল্ডার, খুব ভালো কথা। এই এর র্যাঙ্ক, তারপরে কতজন পার্সন আছে, 2 জন পার্সন আছে, প্লাস করে দাও, +2 করে দাও, খুব ভালো। তারপরে সি আছে, তাই আর 1 জুড়ে দাও, যেটা আসবে রেজাল্ট 20 দিয়ে 22 আর 23, এটা হচ্ছে আমার ডাইরেক্ট র্যাঙ্ক ভ্যালু, এটাকে বলা হয় র্যাঙ্ক ভ্যালু, 23rd পজিশন। সিমিলার ওয়েতে রাইট সাইড থেকে যখন করছি আপ টু বি পর্যন্ত র্যাঙ্ক হচ্ছে 25th, লিখে দাও 25th প্লাস, জুড়ে দাও বি আর সি এর মাঝখানে কতজন আছে, বি আর সি এর মাঝখানে আছে 2 জন, সেই 2 জনকে অ্যাড করে ব্র্যাকেট মেরে দাও, তার সঙ্গে জাস্ট 1 জুড়ে দাও, 25 2 27 একে 28, তাহলে এটা হয়ে গেল 28th র্যাঙ্ক ফ্রম রাইট সাইড, বোঝা গেল? এইভাবে আমরা র্যাঙ্ক ভ্যালু গুলো বার করতে থাকি। তো এটা গেল ম্যাক্সিমাম কন্ডিশন, তোমরা চাইলে এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো যে ম্যাক্সিমাম কন্ডিশনের এটা গেল আউটকাম। এবার আমরা মিনিমাম কন্ডিশনে আসবো, ওকে, আমরা আসবো মিনিমাম কন্ডিশন। তো মিনিমাম কন্ডিশনের আউটকাম কি করে করব, প্রথম কথা মিনিমাম কন্ডিশনটা আগে আমাকে ড্র করতে হবে। মিনিমাম কন্ডিশন মানে আমার ওভারল্যাপিং কন্ডিশন হবে, অর্থাৎ এ আমার এদিকে চলে আসবে। জাস্ট মিনিট, আমি কোশ্চেনটা একটু চেক করে নিই। হুম হুম হুম। এ আমার চলে আসবে, এখানে চলে আসবে 20th পজিশন, আর বি সাপোজ আমার এইখানে চলে আসবে, আমার রাইট সাইড থেকে 25th পজিশন এখানে চলে আসবে। এখানে 1 জন 2 জন 3 জন, এটা মাঝখানে পড়ে থাকবে সি, এখানে 1 জন 2 জন, খুব ভালো কথা। চলো, এবার আমাকে খুঁজতে হবে যে সি এর র্যাঙ্ক কোথায় আছে। এবার কি করে করবো, এতক্ষণ তো আরামসে করে দিচ্ছিলাম, এতক্ষণ তো এই এ ছিল 20, তারপরে এ এর পর থেকে এগিয়ে গিয়ে চলে আসছিলাম, সেই জন্য করে দিচ্ছিলাম আরামসে, হ্যাঁ। কিন্তু এখন ব্যাপারটা একটু ডিফারেন্ট হয়ে যাচ্ছে, একটু ব্যাপারটা অন্যরকম হয়ে যাচ্ছে। এটা করা যাবে, আমি বলবো না যে করা যাবে না, এটা সহজেই করা যাবে। এবার কি করে করবো, এইখানে জিনিসটা একটু অন্যরকম হচ্ছে, এখানে জিনিসটা একটু অন্যরকম হচ্ছে, দেখো আপ টু, যদি আমি লেফট সাইড থেকে র্যাঙ্ক ধরি, লেফট সাইড আর রাইট সাইড, দু সাইডের আমি র্যাঙ্ক ধরবো, লেফটের র্যাঙ্কও লিখবো, রাইটের র্যাঙ্কও লিখবো। দেখো লেফট সাইড থেকে যদি আমি আপ টু এ পর্যন্ত যাই, তাহলে কত র্যাঙ্ক আসছে, 20th র্যাঙ্ক আসছে, খুব ভালো কথা, 20th র্যাঙ্ক আসছে। আগে কি করছিলাম, আমরা এ অবধি এসে তারপর আরো কিছুটা এগোচ্ছিলাম, তাই আমরা প্লাস করছিলাম। কিন্তু দেখো এখানে যদি দেখি, এ অবধি যখন আসছি তখন সি কে ক্রস করে চলে আসছি, অর্থাৎ বেশি চলে আসছি। কতদূর বেশি এসছি, এর র্যাঙ্ক কত, 20th, খুব ভালো কথা। আচ্ছা, এবার এ থেকে সি আসতে গেলে আমাকে কতজনকে ক্রস করতে হচ্ছে, 2 জনকে ক্রস করতে হচ্ছে, দুটো পার্সেন্ট পিছনে যেতে হচ্ছে, রিভার্স ব্যাকে আসছি। 20 থেকে আমি 2 মাইনাস করে দিলাম, ভালো কথা, 20 থেকে আমি 2 মাইনাস করে দিলাম, এবং এই 2 জনের পিছনে রয়েছে সি, তাই আর 1 মাইনাস করে দিলাম। আমি কি করলাম, এখান থেকে আর 1 আমি মাইনাস করে দিলাম, ওখানে যেটা প্লাস করছিলাম, কারণ একটু একটু করে আমি এগিয়ে এগিয়ে যাচ্ছিলাম, কিন্তু এখানে যেহেতু রিভার্স ব্যাকে আসছি তাই মাইনাস করছি। তো 20 মাইনাস 2 হচ্ছে 18, 18 মাইনাস 1 মানে হচ্ছে 17th, 17th র্যাঙ্ক এখানে হোল্ড করছে সি ফ্রম দ্য লেফট সাইড, ভেরি ইজি। এবার রাইট সাইড থেকে চেক করি, তাহলে রাইট সাইড থেকে আমরা কত আসবে জিনিসটা, রাইট সাইড থেকে আমার যে জিনিসটা আসবে সেটা হচ্ছে, দেখো সিমিলার জিনিস, 25th রাইট সাইড থেকে বি অব্দি আসছে আমার 25th, ভেরি গুড, 25th। এবার বি থেকে সি যেতে গেলে এই 2 জনকে আমাকে ক্রস করতে হচ্ছে, অর্থাৎ এই দুটোকে ক্রস করে আমি 2 ঘর পেছনে আসছি, তাহলে -2 করলাম। আরো একটা পেছনে আসলে আমি সি কে পাচ্ছি, তাহলে আরো মাইনাস করলাম, তাহলে 25 থেকে 2 গেলে আমার হচ্ছে 23, 23 থেকে 1 গেলে হচ্ছে 22nd ফ্রম রাইট সাইড, বোঝা গেল জিনিসটা? তো এটা এরকম করে আমরা করতে পারি। দিজ আর ভেরি ইজি কোয়েশ্চেন্স, একটু বুঝে গেলে পরে আমরা এগুলো অ্যাডপ্ট করতে পারবো, কোনো প্রবলেম হবে না। আচ্ছা, এবার হচ্ছে ইন্টারচেঞ্জিং পজিশন। ইন্টারচেঞ্জিং পজিশনটা কেমন আসছে দেখো, এটা একটা ইন্টারেস্টিং টপিক, আমি এখানে একটু ডিসকাস করবো তোমাদেরকে। দেখো,
ধরো এটা লেফট সাইড, লেফট সাইড থেকে এ হচ্ছে তোমার 13th র্যাঙ্কে আছে, অ্যান্ড বি দেখা যাচ্ছে তোমার 23rd র্যাঙ্কে আছে ফ্রম রাইট সাইড। ওকে, ফ্রম রাইট সাইড। ওকে, ভেরি নাইস। চলো, এ হচ্ছে লেফট সাইড থেকে 13th র্যাঙ্কে আছে, বি হচ্ছে রাইট সাইডে 23rd র্যাঙ্কে আছে। এবার এরা ইন্টারচেঞ্জ করছে, অর্থাৎ এ হচ্ছে বি এর জায়গায় চলে আসছে, বি এর জায়গায় চলে আসছে, এরকম করে পজিশন ইন্টারচেঞ্জ করছে। অর্থাৎ এখানে এ চলে আসছে, এখানে আমার বি চলে আসছে। এবার ইন্টারচেঞ্জ করে বলা হচ্ছে এর যে নতুন র্যাঙ্ক সেটা হচ্ছে 30th ফ্রম লেফট, 30th ফ্রম লেফট। তাহলে বি এর র্যাঙ্ক কত হবে ফ্রম রাইট সাইড? বি যখন এই পজিশনে চলে আসছে ইন্টারচেঞ্জ করে, তখন রাইট সাইড থেকে বি এর র্যাঙ্ক কত হবে এটা আমাকে জানতে চেয়েছে। ওকে, ওকে, চল তাহলে জানা যাক। কারণ হিসেবে দেখো, আমি যদি বি কে এখানে ইন্টারচেঞ্জ করে বলি যে লেফট সাইড থেকে বি এর র্যাঙ্ক কত হবে, লেফট সাইড থেকে র্যাঙ্ক কত হবে, এর এই জায়গায় যদি বি চলে আসে, তাহলে লেফট সাইড থেকে র্যাঙ্ক তো 13th থাকবে, কারণ এই পজিশনটা তো লেফট সাইড থেকে 13th র্যাঙ্ককে ইন্ডিকেট করছে। রাইট, রাইট। এবার আমরা কি করতে পারি দেখো, এটা অনেক রকম ভাবে করা যায়। আমি একটা অ্যাপ্রোচ তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, এ হচ্ছে লেফট সাইড থেকে 13th র্যাঙ্ক এখানে হোল্ড করছে, আর বি এর জায়গাতেই যখন এ চলে আসছে, তখন এই র্যাঙ্কটা হচ্ছে লেফট সাইড থেকে 30th, অর্থাৎ 30তম। অর্থাৎ এখান থেকে এতটা হচ্ছে 13th র্যাঙ্ক, এবং এখান থেকে যখন আমি এতটা আসছি, তখন এটা হচ্ছে আমার 30th র্যাঙ্ক। ওকে, ওকে, দ্যাটস ভেরি নাইস। আচ্ছা, তাহলে 30 আর 13 মাঝখানে কতজন আছে সেটা আমি নিশ্চয়ই বার করতে পারা উচিত, হ্যাঁ কি না? মাঝখানে কতজন আছে আমি সেটা নিশ্চয়ই বার করতে পারা উচিত। কি করে বার করব? দেখো, আমি বলেইছিলাম লেফট সাইড থেকে 13th আর লেফট সাইড থেকে 30th কি করব, মাঝখানে কতজন আছে সেটা বার করার ফর্মুলা হচ্ছে 30 মাইনাস 13, দুটো র্যাঙ্ক ভ্যালুকে মাইনাস করলাম, তার থেকে 1 মাইনাস করে দিলাম, নাম্বার অফ পিপল ইন বিটুইন। এটা বার করার এটা হচ্ছে একটা সহজ একটা অ্যাপ্রোচ, সহজ একটা ফর্মুলা বলতে পারো। কারণ এখানে শর্ত একটা যে ডাইরেকশনটা সেম হতে হবে, ডাইরেকশন সেম হতে হবে, তাছাড়া কিন্তু হবে না। সেম ডাইরেকশন অর্থাৎ দুটোই দেখো লেফট সাইড থেকে লেফট র্যাঙ্ক ধরে আমি করছি, এর হচ্ছে লেফট সাইড থেকে 13th র্যাঙ্ক আছে, আর এখানেই যখন আবার ঘুরে এ চলে আসছে, তখন লেফট সাইড থেকে 30th র্যাঙ্ক হচ্ছে, 30তম র্যাঙ্ক হচ্ছে। তাহলে মাঝখানে কতজন আছে, এই মাঝখানে কতজন আছে সেটা কি করে বার করব? এই 30 আর 13 মাইনাস করব, ডিফারেন্স করলে কত আসছে, ডিফারেন্স করলে আসছে আমার এখান থেকে 17, 17 থেকে 1 মাইনাস করবো আরো, তাহলে আসছে 16। তো টোটাল মাঝখানে 16 জন পার্সন আছে, মাঝখানে 16 জন পার্সন আসছে, খুব ভালো কথা। এবার আমার ইজি হয়ে গেল। এবার হচ্ছে বি যখন আমার এখানে চলে আসছে, অর্থাৎ বি যখন এই জায়গাতে চলে আসছে, এই জায়গাতে যখন আমার বি চলে আসছে, তখন বি এর র্যাঙ্ক রাইট সাইড থেকে কত হবে? দেখো, এইখান অব্দি র্যাঙ্ক হচ্ছে রাইট সাইড থেকে কত, 23rd। সে আবার আগের প্রসেস, প্লাস কতজন আসছে, 16 জন অ্যাড হচ্ছে, খুব ভালো কথা। তার সঙ্গে আরো এক জুড়ে দেবো, কারণ 16 জনকে পার করে তারপরে আরো একজন যেখানে সেখানে আসছে বি, এক অ্যাড করে দেবো। তাহলে 23 দশে 33 আছে 39, আর একে 40, তাহলে 40th র্যাঙ্ক হোল্ড করবে এখান থেকে, এখান থেকে 40তম বা 40th র্যাঙ্ক হোল্ড করবে। ওকে, একদমই তাই। তো এখান থেকে আমরা এটা বার করতে পারবো। ওকে, এখান থেকে আমরা বার করতে পারবো যে এরকম করে বার করা যায়। এখানে ফান্ডা একটাই, ফান্ডা এখানে হচ্ছে একটাই, যে আমাদেরকে ইন্টারচেঞ্জিং এর কার সঙ্গে কার জায়গা বদলাচ্ছে সেটা দেখতে হবে। তো এই ইন্টারচেঞ্জ রিলেটেড আমরা কিছু কোয়েশ্চেন এখানে ফলো আপ করছি। বলেছে A is 19 from left, B is 25 from right. If the interchange their position, then A becomes 32nd from left. আচ্ছা চল, এখানে একটুখানি ড্র করে নিচ্ছি হালকা। সেটা হচ্ছে A এখানে হচ্ছে 19th from লেফট সাইড, খুব ভালো কথা। আচ্ছা, বি হচ্ছে 25th ফ্রম রাইট, বি এখানে আসছে কত, বি এখানে আসছে 25th ফ্রম দ্য রাইট সাইড, ভেরি গুড। আচ্ছা, ইফ দ্য ইন্টারচেঞ্জ দেয়ার পজিশন দেন এ বিকামস 32nd ফ্রম লেফট, এখানে এ আসছে এখানে বি আসছে, চলো ভালো কথা, এখানে এ আসছে আর এখানে তোমার বি আসছে, খুব ভালো কথা। এ বলেছে কত, এ বলছে 32nd ফ্রম লেফট, অর্থাৎ লেফট সাইড থেকে যদি আমি এই র্যাঙ্কটাকে ধরি, মোট কথা লেফট সাইড থেকে এই র্যাঙ্কটা দেখলে সেটা হচ্ছে 32nd র্যাঙ্ক হোল্ড করছে। ওকে, এবার বলেছে কিছু কোয়েশ্চেন করেছে,
ফাইন্ড দ্য টোটাল নাম্বার অফ পার্সন বলেছে প্রথমে। চলো ঠিক আছে, এটাই বার করা যাক প্রথমে। ওকে, তো এবার মাঝখানে কতজন আছে সেটাকে আমাকে আগে বার করে নিতে হবে। তো 32 আর 19 বার করো। 32 মাইনাস 19 মাইনাস 1, এটাই আমার ফর্মুলা ছিল। তাহলে 32 মাইনাস 19 মাইনাস 1 মানে মাইনাস 20 হবে। এখান থেকে হচ্ছে তাহলে 12 জন পার্সন। তাহলে মাঝখানে কতজন পার্সনকে আমি পেয়ে গেলাম? মাঝখানে আমি এখান থেকে 12 জন পার্সনকে পেয়ে গেলাম। খুব ভালো, খুব ভালো। তাহলে এবার টোটাল পার্সন আমি বার করতেই পারবো। টোটাল পার্সন কতজন আছে এখান থেকে? টোটাল পার্সন এখান থেকে হবে, দেখো আপ টু এ পর্যন্ত 19, অর্থাৎ এ কে নিয়ে মোট 19টা পার্সন প্লাস মাঝখানে 12টা পার্সন, 12টা প্লাস এবার বি থেকে পুরো রাইট সাইড অব্দি গেলে 25th 25 জন পাবো, কারণ কি বি কে নিয়ে টোটাল 25টা পার্সন। বি হচ্ছে 25th পার্সন, তাই বি থেকে রাইট সাইড অব্দি টোটাল গেলে 25টা পার্সন এখান থেকে পেয়ে যাবো। অর্থাৎ এখানে টোটাল করলে কত আসছে? 19 10 29 আর 2 31, 31 আর 5 36, 36 আর 20 56, টোটাল 56% আমি এখান থেকে পাচ্ছি, হ্যাঁ কিনা? 25 10 35 2 37, 37 47 2 56, 56। তাহলে টোটাল পার্সন এখান থেকে যদি করি তাহলে 56 হয়ে যাচ্ছে। ওকে, এটা গেল আমার টোটাল নাম্বার অফ পার্সন। আচ্ছা, নিউ পজিশন অফ বি ফ্রম রাইট সাইড। তাহলে বি যখন আমার এখানে চলে আসবে, তাহলে এই পজিশনটা রাইট সাইড থেকে র্যাঙ্ক কত হবে? তাহলে রাইট সাইড থেকে র্যাঙ্কটা বার করি। রাইট সাইড থেকে র্যাঙ্কটা বার করি, রাইট সাইড থেকে। এটাও ইজি, কারণ কি হবে, অলরেডি এতদূর অব্দি যে রাইট সাইডের র্যাঙ্ক ছিল সেটা ছিল 25, মাঝখানে কতজন রয়েছে? 12 জন। তাহলে 25 25th প্লাস 12, কারণ রাইট সাইড অব্দি মুভ করছি, রাইট সাইড থেকে 25th আসলাম, রাইট সাইড আরো 12 গেলাম, তাই প্লাস করছি। তারপরে 12 জনকে পার করতে হবে বিতে আসবো, তাই আমি +1 করে দেবো তার সঙ্গে, +1 করে দেবো। তাহলে কত হচ্ছে? 25 10 35 2 37 আর একে 38, তাহলে 38th র্যাঙ্ক হোল্ড হবে। রাইট সাইড থেকে আমার এখান থেকে 38th পজিশন আমি এখান থেকে পাবো, রাইট? একদম অ্যান্সারও মিলছে, খুব ভালো। তো কেন করলাম এখানে প্লাস, কেন করলাম? কারণ এখানে আমি সেম ডাইরেকশনে ক্রস করছি, সেম ডাইরেকশনে আমি এতদূর আসলাম, তারপরে মাঝখানে আরো কিছুটা ক্রস করলাম, তারপরে আরেকটু কিছু যাচ্ছি, তাই জন্য প্লাস প্লাস করতে করতে এগোবো। লেফট সাইড থেকে হলেও যা, রাইট সাইড থেকে হলেও তাই। কিন্তু মাইনাস কখন করব? মাইনাস করবো তখন সাপোজ আমার এই জায়গায় র্যাঙ্কটা দরকার, বাট আমি এইখানে চলে এসেছি, লেফট সাইড থেকে ক্যালকুলেট করতে করতে আমি এইখানে একটা র্যাঙ্ক জানি। তাহলে আমাকে কি করতে হবে? মাঝখানে হয়তো 3 জন রয়েছে, আমাকে তাহলে এই র্যাঙ্কটা পাওয়ার জন্য আমাকে এখান থেকে ব্যাক করে আসতে হচ্ছে, রিভার্সে ব্যাক করতে হচ্ছে। তো অটোমেটিক কি হচ্ছে, আমি এইখানে এতদূর অব্দি গেলাম, কিন্তু আমি রিভার্সে আবার অন্য ডাইরেকশনে ব্যাক করেছি, তাই তখন আমরা মাইনাস করি। বোঝা গেল ব্যাপারটা? এরকম করে আমরা করে থাকি এই জিনিসগুলো। সেম ডাইরেকশন যখন আমরা এগোবো তখন প্লাস হবে, তার আগে মাইনাস হবে। এটা ইরেজ করে ফেললাম আমি ভুল করে আবার। তো তোমরা একটু ভিডিওতে ব্যাক করে এটাকে স্ক্রিনশট করে নিতে পারো, বা পজ করে নোটও করে নিতে পারো। আচ্ছা, নাম্বার অফ পার্সন বিটুইন এ এন্ড বি, এটা তো আমি প্রথমেই বার করে নিলাম জাস্ট কিছুক্ষণ আগে, এখান থেকে এখনই বার করলাম যে নাম্বার অফ পার্সন এখান থেকে কত ছিল, এখান থেকে 19 ছিল, তো আরেকবার করে নিচ্ছি, চলো 19 ছিল এখান থেকে, 25 ছিল। ঠিক আছে, ভালো কথা। এবার র্যাঙ্ক যদি চেঞ্জ করি, তাহলে এ ছিল 32nd, তাহলে এখান থেকে 32 হয়েছিল, তাহলে 32 মাইনাস 19, 32 মাইনাস 19 মাইনাস 1, এরকম কিছু একটা করেছিলাম। তাহলে 32 মাইনাস 20, অর্থাৎ এখান থেকে 12 জন, টোটাল 12 জন পার্সন ছিল ইন বিটুইন। আই থিঙ্ক 12, হ্যাঁ টোটাল 12 জন পার্সন এখানে ছিল, যেটা প্রথমেই বেরিয়ে গেছিল, নাম্বার অফ পার্সনটা আমরা প্রথমেই বার করে নিয়েছিলাম। আচ্ছা, আরেকটা বলেছে a is 14 from the left side. Okay, that's fine. a is 14 from left side, এখানে a করলাম, চলো 14th rank from left side. Okay, আরেকটা করলাম, এখানে b করলাম, b বলেছে 20th from the right side, b হচ্ছে 20th from the right side। আচ্ছা, interchanging of position result in a's new rank 27 from left, যদি ইন্টারচেঞ্জ করে দিয়ে এখানে a এবং এখানে b করে দেওয়া হয়, তাহলে এই জায়গাতে বলেছে লেফট সাইড থেকে 27th র্যাঙ্ক হবে, কারণ এ এখানে আসা মানে তো এই র্যাঙ্কটাই তো সেই 27th হয়ে যাচ্ছে লেফট সাইড থেকে, ভালো কথা। হোয়াট উইল বি বি's পজিশন ফ্রম রাইট, অর্থাৎ বি যদি এখানে চলে আসে, তাহলে বি এর এখানে রাইট সাইডে পজিশন কি হবে? তো চলো বার করি, বি এর রাইট সাইডের পজিশনটা এখান থেকে বার করছি আরামসে। একই জিনিস, মাঝখানে কতজন আছে সেটা আগে বার করব। এখানে 27, এখানে 14th, তাহলে 27 মাইনাস 14, এর নতুন র্যাঙ্ক। এবার কেন 27 আর 14 কে ধরছি, কেন 20 আর 14 কে ধরছি না? কারণ 14টাও হচ্ছে লেফট সাইড থেকে র্যাঙ্ক, আর 27টাও হচ্ছে লেফট সাইড থেকে র্যাঙ্ক, দুটো সিমিলার র্যাঙ্ককে আমাকে ধরতে হবে, লেফট সাইড থেকে বা রাইট সাইড থেকে। তো এখানে রাইটের একটাই র্যাঙ্ক অ্যাভেলেবেল, লেফটের দুটো, এই 27 আর 14 কে আমি কম্পেয়ার করছি, এটা মাইনাস করবো, -1 করবো। তাহলে এখান থেকে হচ্ছে কত, 13 মাইনাস 1 অর্থাৎ 12 হবে এখান থেকে, জিনিসটা 12, অর্থাৎ এখানে মাঝখানে 12 জন পার্সন অ্যাভেলেবেল আছে, খুব ভালো কথা। বি ইজ পজিশন ফ্রম দ্য রাইট সাইড, এবার বি তো এখন এখানে চলে এসেছে, হ্যাঁ কিনা? পজিশন চেঞ্জ করে বি তো এখন আমার এখানে চলে এসেছে, তাহলে রাইট সাইড থেকে বি এর নতুন র্যাঙ্ক কত হবে? দেখো এত দূর অব্দি আমার কত ছিল, 20th র্যাঙ্ক ছিল, তো বি এর নতুন র্যাঙ্ক কত হবে এখান থেকে? 20th, ভালো কথা,
প্লাস মাঝখানে 12 জনকে অ্যাড করছি, ভালো কথা। প্লাস আরো একজনকে অ্যাড করলে তখন আমি বি এর কাছে পৌঁছচ্ছি। তাহলে হচ্ছে কত? 20, 20 10 30 আর 32 এর আগে 33, তাহলে 33rd র্যাঙ্ক এখান থেকে আমরা হোল্ড করছি। বোঝা গেল? তো আমরা 33rd র্যাঙ্ক এখান থেকে পাচ্ছি। অ্যান্সার চেক করে নেবো। হ্যাঁ, ঠিক আছে, একদমই ঠিক আছে। হুম, চলো তাহলে এখান থেকে আমরা চেক করে নিতে পারবো। আচ্ছা, এখানে একটা ছোট নোট তোমাদেরকে আমি আলোচনা করতে চাই। দেখো, একটা নোট বলে একটা জিনিস তোমাদেরকে আমি এখানে আলোচনা করব, যেটা আমার এখানে টাইপ করা হয়নি। সেটা হচ্ছে if sum of ranks of two persons is less than total number of persons, then only maximum condition is allowed. ওকে, এবার এর মানে কি? মানে দুটো পার্সনের র্যাঙ্কের যে সাম, হ্যাঁ, সেটা যদি টোটাল নাম্বার অফ পার্সনস থেকে কম হয়, তাহলে করে ম্যাক্সিমাম কন্ডিশনটা ফলো করবে, আদারওয়াইজ উল্টোটা হবে। এটা হচ্ছে বলার বক্তব্য। এবার এই রিগার্ডিং আমরা এই এক্সাম্পলটাকে ফলো করি। বলা হয়েছে এ ইজ 27 ফ্রম দ্য লেফট সাইড। চলো এখানে ফলো করছি, ম্যাক্সিমাম কন্ডিশন ধরে আমরা এগোচ্ছি। এ এখানে রেখেছি, এ হচ্ছে 27 ফ্রম দ্য লেফট সাইড। ওকে, and 49 বয়েজ আর দেয়ার। টোটাল এখানে 49, এতক্ষণ কিন্তু টোটাল নাম্বার অফ পিপল কিন্তু বলেনি, এখানে বলেছে টোটাল 49 বয়েজ আছে। আর বি হচ্ছে 27 ফ্রম রাইট সাইড। চলো বিও এখান থেকে ধরে নিলাম যে বি হচ্ছে এখান থেকে 27 ফ্রম দ্য রাইট সাইড। খুব ভালো কথা। হাউ মেনি বয়েজ আর দেয়ার বিটুইন এ এন্ড বি? এ আর বি এর মাঝখানে ছেলেগুলো জিজ্ঞাসা করছে। এবার দেখো, যদি আমি এখানে ম্যাক্সিমাম কন্ডিশন লাগাই, এটা কমন সেন্স বলছে, যদি ম্যাক্সিমাম কন্ডিশন লাগাই, ওকে জাস্ট আ মিনিট, আমি যদি এখানে ম্যাক্সিমাম কন্ডিশন অ্যাপ্লাই করি তাহলে কি হতে পারে, জাস্ট একটা জিনিস দেখার বিষয় আছে। আমি এখনই কি বললাম, যদি দুটো পার্সনের টোটাল র্যাঙ্ক টোটাল নাম্বার অফ পার্সনের থেকে ছোট হয়, কম হয়, তবে করেই ম্যাক্সিমাম লাগাতে পারবো। কিন্তু এখানে দুটো পার্সনের র্যাঙ্ক যদি টোটাল করি কত হচ্ছে, 27 প্লাস 27, 54, যেটা টোটাল নাম্বার অফ পার্সন হচ্ছে কত, 49। তো এদের র্যাঙ্কের টোটাল কত হচ্ছে, র্যাঙ্কের টোটাল হচ্ছে 54, যেটা হচ্ছে টোটাল নাম্বার অফ পার্সনের থেকে 49 থেকে গ্রেটার। তাই এখানে ম্যাক্সিমাম কন্ডিশন আমি অ্যাপ্লাই করতে পারবো না, আমাকে এখানে মিনিমাম কন্ডিশন অ্যাপ্লাই করতে হবে। তাও কেন, তাও কেন অ্যাপ্লাই করতে হবে, তার বড় কারণ আমি এখানে দেখাচ্ছি তোমাদেরকে। বড় কারণ হচ্ছে এটা, যে দেখো, এখানে 27 মানে মোট এ কে নিয়ে হচ্ছে আমার 27 জন পার্সন হয়ে গেল। খুব ভালো কথা। আর এখানে 27% মোট মানে আপ টু বি পর্যন্ত রাইট সাইড থেকে 27 জন হয়ে গেল। তার মাঝখানে আবার কে আছে জিজ্ঞাসা করেছে, তো 27 আর 27 যোগ করলে তো অলরেডি 54%, যেটা কিন্তু টোটাল 49 বলা ছিল। 54 বেশি হয়ে যাচ্ছে, তো কি করে হবে? তাই এটা হবে না, এটা এখান থেকে হবে না। ঠিক আছে, এবার তাহলে কি হবে, জিনিসটা কি হবে সেটা আমরা এখান থেকে চেক করছি। জাস্ট আ মিনিট, আমাকে একটু কম্পোনেন্ট গুলো রিমুভ করতে হবে এখান থেকে। আহ আহ, ঠিক আছে, এবার তাহলে আমরা মিনিমাম কন্ডিশন ধরে এগোবো, কারণ এখানে ম্যাক্সিমাম কন্ডিশন হবে না। তাহলে মিনিমাম কন্ডিশন ধরে এগোলে কি হবে, ওই যে ইন্টারচেঞ্জিং কনসেপ্ট। এখানে এ আসছে, এটা হচ্ছে লেফট সাইড থেকে 27 পজিশন। এখানে আমার বি আসছে, যেটা হচ্ছে রাইট সাইড থেকে আমার 27th পজিশন। এবার বলেছে টোটাল কতজন আছে, টোটাল 49 পিপল আছে এখানে। খুব ভালো কথা বলেছে, না হাউ মেনি বয়েজ আর ইন বিটুইন এ এন্ড বি। ওকে, দ্যাটস ভেরি গুড। চলো এবার একটা সহজ জিনিস আমি তো বার করতেই পারি। দেখো, লেফট সাইড থেকে এ হচ্ছে টোটাল 27, মানে এ পর্যন্ত টোটাল 27 জন আছে, এ কে নিয়ে 27 জন আছে। তাহলে 49 থেকে আমি যদি 27 বাদ দিই, মানে টোটাল 49 থেকে 27 কত পড়ে থাকছে, এখানে 2 এখানে 2, তাহলে 22 জন। তাহলে এখান থেকে আপ টু শেষ পর্যন্ত 22 জন আছে। সিমিলারলি রাইট সাইড থেকে যদি কাউন্ট করি, তাহলে রাইট সাইড থেকে কাউন্ট করলে বি কে নিয়ে আমি 27 জন পাচ্ছি। তাহলে বাকি লেফট অব্দি যেতে যেতে আমি এখানে কতজন পাবো, এখানে আমি মোট 22 জনকে পাবো। খুব ভালো কথা, খুব ভালো কথা। এটা একটা দারুণ ক্লু আমি কিন্তু অলরেডি পেয়ে গেলাম।
কারণ বি এর পর এখান থেকে এরকম 1 2 3 4 করতে করতে যত রাইটে আসবো টোটাল আমি 22 জন পাবো। এরপর থেকে এরকম 1 2 3 4 করতে করতে টোটাল আমি যতজন পাবো একদম রাইট অব্দি 22 জনকে পাবো। খুব ভালো কথা। তাহলে এখানে এই এখান থেকে এতটা হচ্ছে 22, এখান থেকে এতটা হচ্ছে 22। মাঝখানে বি একজন রয়েছে, মাঝখানে এ একজন রয়েছে। ভালো কথা। এদেরকে বাদ দিয়ে যারা পড়ে থাকবে তারাই তো এ আর বি এর মাঝখানে, হ্যাঁ কি না? অবভিয়াসলি। তাহলে টোটাল পার্সেন্ট কত? টোটাল পার্সেন্ট হচ্ছে 49, এখান থেকে মাইনাস করো। এর একটা 22 প্লাস বি একজন একটা প্লাস মাঝখানে যারা আছে তাকে ভাগো প্লাস এ একজন প্লাস হচ্ছে 22, অর্থাৎ এ বি আর এর এই সাইডে 22 জন, বি এর এই সাইডে 22 জন। এদেরকে বাদ দিলেই তো মাঝখানে আমি কতজন আছে সেটা পেয়ে যাবো আরামসে। তাহলে 49 মাইনাস এটা কত হবে? দেখো 22 দুগুণে 44, একে 45, একে 46, 49 মাইনাস 46 ইজ ইকুয়াল টু এটা হয়ে যাবে 3। তো টোটাল মাঝখানে কতজন আসছে এখানে? 3 জন পার্সন এখানে আসা উচিত অবভিয়াসলি। মাঝখানে 3 জন পার্সন আসছে। আরামসে এটা এখান থেকে আমরা বার করতে পারবো, এমন কোনো ডিফিকাল্ট ব্যাপার এটা হওয়া উচিত। সিম্পল। পুরো কনসেপ্টের খেলা। পুরো জিনিসটাই কনসেপচুয়ালি আমরা করলাম। ম্যাক্সিমাম মিনিমাম কনসেপ্ট কাজে লাগালাম। ম্যাক্সিমাম এখানে ফলো করলো না, মিনিমাম ফলো করলো। কেন মিনিমাম ফলো করলো সেটাও বললাম। ওই নোটটাকে আমরা ইউজ করবো, যেটা নোট করে দেখালাম সেটাকে আমরা ফলো আপ করবো। ওকে। আচ্ছা, আরেকটা কোশ্চেন এখানে দেখবো। In a row where all are facing north, এটা একটা কন্ডিশন রেখেছে। প্রিয়াঙ্কা ইজ 15 ফ্রম লেফট। নর্থ ফেসিং কন্ডিশন মানে বলে দেওয়া হলো এই সাইডটা লেফট হবে এবং এই সাইডটা রাইট হবে। এটাই হচ্ছে মেন কথা, আর কিছুই না। প্রিয়াঙ্কা ইজ 15 ফ্রম লেফট সাইড। ওকে, দ্যাটস ফাইন। এখানে আমি একটা রো ধরে নিচ্ছি আর এখানে আমি লিখছি সাপোজ 15th। এখান থেকে 15th র্যাঙ্ক, আর এটাকে আমি করেছি পি, প্রিয়াঙ্কা। ওকে। গার্গি ইজ 19 ফ্রম দ্য রাইট সাইড। এখানে গার্গি করে দিলাম। আর রাইট সাইড থেকে আমি ধরে নিলাম এটা 19 পজিশন হচ্ছে, এরকম করে আমি নর্মাল কন্ডিশন, ম্যাক্সিমাম কন্ডিশন আগে ধরছি। দে ইন্টারচেঞ্জ এর পজিশন। আচ্ছা, ইন্টারচেঞ্জ করলো, খুব ভালো কথা। এখান থেকে ইন্টারচেঞ্জ করলো, খুব ভালো কথা। And Ram, who is 24th from left, আচ্ছা রাম হচ্ছে 24th from left, sits at 5th place left of Priyanka's new position। আচ্ছা, রাম বলেছে 24th from left, তো রাম 24th হওয়া মানে কি হবে? এখান থেকে জিনিসটা ধরো, সাপোজ আমি এখান থেকে রাম ধরছি, এখান থেকে রাম who is 24th from left, 24th from left, খুব ভালো কথা। এটা আমি ধরে নিলাম, বুঝে গেলাম। চলো, বলেছে সিটস ফিফথ প্লেস টু দ্য লেফট অফ প্রিয়াঙ্কাস নিউ পজিশন। প্রিয়াঙ্কা এখন কার জায়গায় চলে? বেসিক্যালি প্রিয়াঙ্কা এখন এখানে চলে এসেছে, আমি এটাকে নিউ পজিশন দেখাচ্ছি প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কা এখানে নিউ পজিশন হয়ে যাচ্ছে, খুব ভালো কথা। এন্ড সিটস ফিফথ প্লেস লেফট অফ প্রিয়াঙ্কাস নিউ স্পেস। অর্থাৎ দেখো, প্রিয়াঙ্কা এখানে আসছে, মানে বেসিক্যালি গার্গি এখন যেখানে আছে প্রিয়াঙ্কা সেখানে। গার্গির নিউ প্লেস মানে গার্গির ওল্ড প্লেস ইজ ইকুয়াল টু প্রিয়াঙ্কার নিউ প্লেস। আর গার্গি এখন এখানে চলে এসেছে, গার্গি এখন এখানে চলে এসেছে। তো প্রিয়াঙ্কা নিউজ প্লেস থেকে লেফট সাইডে ও কত আছে? ও আছে ফিফথ প্লেস টু দ্য লেফট। এবার দেখো, আমরা জানি ফিফথ প্লেস লেফট বলেছে, তারপরে নাম্বার অফ পার্সন কত? নাম্বার অফ পার্সন ইন বিটুইন কত হবে? র্যাঙ্ক যা থাকবে এটা হবে র্যাঙ্ক -1, অর্থাৎ ফিফথ প্লেস -1 মানে হচ্ছে নাম্বার অফ পার্সন হবে 4। তার কারণ কি, আগেও আমরা যেটা করলাম যে সাপোজ এদিক দিয়ে দেখাচ্ছে কত 19th র্যাঙ্ক হোল্ড করছিল, লেফট সাইড থেকে দেখাচ্ছে সিমিলারলি 24th র্যাঙ্ক হোল্ড করছিল, তাহলে মাঝখানে কতজন আছে কি করে বার করবো? আমরা কি করছিলাম? 24 থেকে 19 বাদ দিচ্ছিলাম, ফিফথ তার থেকে -1 4, নাম্বার অফ পার্সন হচ্ছে 4, এরকম করে আমরা বার করছিলাম। ওকে, 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 ওকে। হ্যাঁ, ঠিক আছে। তো আমরা এরকম করে বার করছিলাম। তো এই ক্ষেত্রেও তাই। এখানে প্রিয়াঙ্কা হচ্ছে কত? প্রিয়াঙ্কার থেকে ফিফথ প্লেস লেফটে আছে। তো প্রিয়াঙ্কা হচ্ছে স্টার্টিং পয়েন্ট। প্রিয়াঙ্কার থেকে যদি লেফট সাইড যাই, মানে ধরো ঠিক আছে আমি এখানে দেখাচ্ছি, ধরো প্রিয়াঙ্কার থেকে ধরো লেফট সাইড যাচ্ছি, ধরো কত, একজন, দুজন, তিনজন, চারজন, এই হলো পাঁচজন। ফিফথ ফিফথ পজিশন এখানে কে আসছে? রাম আসছে। তো মাঝখানে কতজন? এক দুই তিন চার, চারজন আসছে। কি করে বার করছি? এই যে র্যাঙ্ক যেটা আছে সেখান থেকে -1 করে দিচ্ছি। তাহলে একটা জিনিস শিখলে, এটা তোমাদের সিটিং অ্যারেঞ্জমেন্টের কিন্তু একটা বেসিক জিনিস হয়ে গেল। এখান থেকে সিটিং অ্যারেঞ্জমেন্টের একটা বেসিক জিনিস হয়ে গেল যে র্যাঙ্ক -1 যদি করি তাহলে নাম্বার অফ পিপল সেটা আমরা বার করতে পারবো। তো প্রিয়াঙ্কার এই পজিশন থেকে ফিফথ লেফটে রাম আছে, তার মানে কত? এই পজিশনের মাঝখানে কতজন আছে? চারজন আসছে। খুব ভালো কথা। বলেছে টোটাল নাম্বার অফ পার্সন কতজন আছে রোতে, বার করতে হবে।
তো এখানে একটা সহজ জিনিস হয়েই গেল। আর আমার মনে হয় না আর এখানে বেশি খাটাখাটনির কোনো দরকার আছে। কারণ দেখো লেফট সাইড থেকে আপ টু প্রিয়াঙ্কাকে বাদ দাও, আপ টু রাম পর্যন্ত কতজন পাওয়া যাচ্ছে? ওই 24 জন। রামকে নিয়ে 24th র‍্যাংক, অর্থাৎ 24 জন রামকে নিয়ে। মাঝখানে হচ্ছে 4 জন এড হচ্ছে। মাঝখানে 4 জন এড হচ্ছে প্লাস এই যে গার্গীর ওল্ড পজিশন বলো বা প্রিয়াঙ্কার নিউ পজিশন বলো, এটা কত? রাইট সাইড থেকে এটা হচ্ছে তোমার 19th পজিশন, মানে এই পজিশন থেকে আপ টু রাইট অব্দি ক্যালকুলেট করলে টোটাল 19 জনকে পাচ্ছি। তাহলে এই 19 টাকেও অ্যাড করে দিলাম। ভালো কথা। তো কত? 24 × 28, 28 × 10 = 38, 47, তাহলে টোটাল এখান থেকে 47% আমি এখান থেকে পেয়ে যাচ্ছি আরামসে। কিন্তু শুধু আমাকে যে কথাগুলো বলেছে, কি বলল? যে ইন্টারচেঞ্জ করছি। ইন্টারচেঞ্জ করার পর ও লেফট সাইডে 5th পজিশনে রাম আসছে। আবার রামের একটা কন্ডিশন বলেছে যে রাম লেফট সাইড থেকে 24th পজিশনে আসছে। এইগুলোর মাধ্যমে জাস্ট ইন্টারলিঙ্কিং করে দিল। রাম যেহেতু লেফট সাইড থেকে 24th পজিশনে আসছে, তার লেফট সাইড থেকে আপ টু রাম পর্যন্ত কতজন সেটা পেয়ে গেলাম। পজিশন চেঞ্জ করে প্রিয়াঙ্কার নিউ পজিশন, যেটা হচ্ছে বেসিক্যালি রাইট সাইড থেকে 19th পজিশন, গার্গীর ওল্ড পজিশন। তো সেইখান থেকে বলছে রাম লেফট সাইডে 5th র‍্যাংক হোল্ড করছে। তো লেফট সাইডে 5th র‍্যাংক যাচ্ছে মানে ওদের দুজনের মধ্যে কতজন পার্সন সেটা বার করতে পারলাম। 5th পজিশন মানে মাঝখানে -1 করে দিলে নাম্বার অফ পার্সন করে 5th - 1 অর্থাৎ 4 পার্সনস হয়ে যাচ্ছে। তো লেফট সাইড থেকে আপ টু রাম হচ্ছে 24th, অর্থাৎ রামকে নিয়ে লেফট সাইড থেকে টোটাল 24 জন আসছে। তারপরে রাম আর প্রিয়াঙ্কা ও যে মানে রাম আর তারপরে গার্গীর ওল্ড পজিশন বলো বা প্রিয়াঙ্কার নিউ পজিশন, দুটো একই। তো রাম আর ওই পজিশনের মাঝখানে 4 জন আসছে। তাহলে আপ টু রাম পর্যন্ত লেফট সাইড থেকে 24 জন, মাঝের 4 জন এড হয়ে গেল। আর ওই যে রিমেইনিং পজিশনটা সেটা রাইট সাইড থেকে হচ্ছে 19th, রাইট সাইড থেকে 19th মানে ওই পজিশন থেকে, অর্থাৎ এই যে এই পজিশন থেকে আমি যদি রাইট সাইডে ক্যালকুলেট করি টোটাল 19 জন আসছে, সেই 19 জনকেও অ্যাড করে দিলাম। সব কটাকে সাম আপ করলে 47 পেয়ে যাচ্ছি। আরামসে হয়ে যাচ্ছে। আচ্ছা, এখানে বলেছে ইন এ কিউ অফ 11 পার্সন, টোটাল এখানে বলাই আছে যে 11 জন পার্সন থাকবে, খুব ভালো কথা। এ ইজ 5th ফ্রম রাইট, ওকে। এখানে এ কে রাইট সাইডে পুশ করা হয়েছে, খুব ভালো কথা। এ এখানে বলেছে কত? 5th। এ হচ্ছে 5th ফ্রম রাইট সাইড, ভেরি গুড। আচ্ছা, 5% ইন বিটুইন এ এন্ড বি, চলো ঠিক আছে। আচ্ছা, এখানে বি কে আমি আপাতত এখানে ধরছি, 5% ইন বিটুইন বলেছে, চলো 5%। আচ্ছা, উম, আচ্ছা, পার্সেন্ট বিটুইন এ এন্ড সি ইজ সেম অ্যাজ বিটুইন বি এন্ড সি। অর্থাৎ এ আর সি এর মধ্যে যা আছে বি আর সি এর মধ্যে তাই আছে, তাই বলতে চাইছে। অর্থাৎ সি বেসিক্যালি এদের মাঝখানে থাকবে, মোদ্দা কথা এটাই। এ আর সি এর মধ্যে যা বি আর সি এর মধ্যে, অর্থাৎ সি হচ্ছে মাঝখানে থাকবে, সি মাঝখানে থাকা। আর এ আর বি এর মাঝখানে 5 জন মানে কত? এদিকে 2 জন এদিকে 2 জন এরকম হওয়া উচিত, আর সি হচ্ছে আরেকজন, টোটাল 5 জন হওয়া উচিত। হোয়াট ইজ দ্য পজিশন অফ বি উইথ রেসপেক্ট টু সি? তো বি উইথ রেসপেক্ট টু সি, তো ভাবো একটা জিনিস এখান থেকে খুব মানে যদি বলি একটা কথা, এখানে একটা জিনিস কিন্তু ব্যাপার আছে ভাবার বিষয়। প্রথমেই মনে হতে পারে বি এর পজিশন উইথ রেসপেক্ট টু সি। কিছু যখন বলেনি আমি ধরবো সবাই নর্থ ফেস করছে, অর্থাৎ বাই ডিফল্ট এটা লেফট সাইড এটা রাইট সাইড, এরকম ধরবো। তাহলে সি এর পজিশন, বি এর পজিশন উইথ রেসপেক্ট টু সি, তার মানে সি এর থেকে বি যেতে গেলে আমি কোথায় যাচ্ছি? লেফট সাইডে যাচ্ছি। লেফট সাইডে যাচ্ছে, কতগুলো যাচ্ছি? মাঝখানে 2 জন আছে। অর্থাৎ র‍্যাংক র‍্যাংক যখন বলা থাকে সেখান থেকে -1 করলে আমি পেয়ে যাই নাম্বার অফ পার্সন। বাট তাহলে কি হচ্ছে, র‍্যাংক বার করার জন্য কি করব? র‍্যাংক বার করার জন্য করব নাম্বার অফ পার্সন প্লাস 1। অর্থাৎ নাম্বার অফ পার্সন ইন বিটুইন কত? দুটো, প্লাস 1 করলে 3, অর্থাৎ লেফট সাইড থেকে থার্ড, থার্ড টু দ্য লেফট, থার্ড টু দ্য লেফট, এটা বলা যেতে পারে অফ সি, অফ সি। এটা হচ্ছে বি এর পজিশন, এটা বলা যেতে পারে। বাট দেয়ার ইজ এ বাট, আমি এখানে বলতে পারবো না ডাইরেক্ট, কারণ আমাকে ম্যাক্সিমাম কন্ডিশন ধরবো না মিনিমাম কন্ডিশন ধরবো, কিছু বলেছে? বলেনি তো? বলেনি নিশ্চয়ই। এখানে কিছু সেরকম ভাবে কিন্তু বলেনি। অবশ্য না, 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 সরি, বলেছে, বলেছে, বলেছে। কেন বলেনি? কারণ আমি এখানে দেখো এ হচ্ছে 5th ফ্রম রাইট, ওকে। আর টোটাল পার্সন বলেছে 11%। তাহলে এখান থেকে যদি ভালো করে বুঝি জিনিসটা, এখানে 5th 5 জন এখানে অলরেডি হয়েছে। 5, 6, 7, 8, 9, 10, 11, 11টা পার্সন। বি হচ্ছে মোস্ট রাইট, মোস্ট রাইট পার্সন, এখানে কিন্তু বি চলে আসছে। একদম বি হচ্ছে একদম এই যে চলে আসছে, অর্থাৎ বি কে দিয়েই কিন্তু রো শেষ হয়ে যাচ্ছে। এদিকে আর কিন্তু কিছু নেই হিসেব মতো। এখানে অ্যারেঞ্জমেন্টটা যেমন হচ্ছে তাতে করে কিন্তু বি কে দিয়েই কিন্তু আমার অ্যারেঞ্জমেন্ট খতম হয়ে যাচ্ছে, রাইট? আচ্ছা, আমি যদি উল্টো কন্ডিশন ধরি, আমি যদি উল্টো কন্ডিশন ধরতে চাই তাহলে করে কি সম্ভব হতো?
এখানে দেখা যাচ্ছে এ হচ্ছে এই সাইড থেকে তোমার হচ্ছে 5th র্যাঙ্ক হোল্ড করছে। 5th মানে কত? রাইট সাইডে 5th মানে এখানে 1 2 3 আহ 4 4 এটা হলো আমার টপ, এটা হচ্ছে রাইট মোস্ট সাইড হয়ে গেল। তাহলে 1 2 3 4 5 ফিফথ পজিশন। আচ্ছা, বলেছে 5% সেট বিটুইন এ এন্ড বি। তাহলে এ আর বি এর মাঝে যদি 5টা বসে তাহলে এখানে 1 2 3 4 5। তারপরে যদি এখানে বসাই বি কে, তাহলে কি 11টা% হচ্ছে? 3 3 6 3 9 10 11। হ্যাঁ, তাতেও হচ্ছে 11টা%, খুব ভালো কথা। আচ্ছা, অর্থাৎ আমাকে এইভাবেই করতে হবে। কারণ 5% আমি যদি এইদিকে বসানোর চেষ্টা করি তাহলে 1 2 3 4 এ তো রো শেষ হয়ে যাচ্ছে, হচ্ছে না। অর্থাৎ আমাকে এ এর লেফট সাইডেই বি কে রাখতে হবে। হ্যাঁ, কারণ হচ্ছে 5% ইন বিটুইন যদি বলা থাকে যে 5% সিট বিটুইন এ এন্ড বি, তাহলে তো আমি এ এর তো এই সাইডেও রাখতে পারতাম বি কে। একই না? আমি যে লেফটেই রাখলাম এর, সেটা তো জরুরি নয়। এই রাইট সাইডেও রাখতে পারতাম। কিন্তু রাইট সাইডে রাখা সম্ভব নয়। কারণ টোটাল নাম্বার অফ পার্সন এখানে 11 বলে রেখেছে। তাই এটাই আমার হচ্ছে অ্যাকচুয়াল কন্ডিশন হবে। হোয়াট ইজ দ্য পজিশন অফ বি উইথ রেসপেক্ট টু সি? তো এখানে অবভিয়াসলি এখানে থার্ড টু দ্য লেফটই হবে এখানে। বি উইথ রেসপেক্ট টু সি, অর্থাৎ বি এখানে আছে, সি এখানে আছে, তাহলে সি এর থেকে লেফট সাইডে যাচ্ছি, মাঝখানে দুজনের গ্যাপ, 1 2 3 3 নম্বর, তো দুজন প্লাস একজন, টোটাল হচ্ছে এখানে থার্ড র্যাঙ্ক হোল্ড করছে সি উইথ থার্ড র্যাঙ্ক হোল্ড করছে বি উইথ রেসপেক্ট টু সি। এটা হচ্ছে আমার বেসিক একটা আইডিয়া। এবং এই জিনিসটা আমাদের যখন সিটিং অ্যারেঞ্জমেন্ট করবো আমরা, তখনও কিন্তু কাজে লাগবে। একটা জিনিস যেখানে আমাদের এখানে মেন যেটা শেখার বিষয়, জানার বিষয়, সেটা হচ্ছে যে যখন আমি এটাকে ইরেজ করছি, যখন আমি এখান থেকে একটা নাম্বার অফ পিপল ইন বিটুইন, এটা একটা আছে, মানে ধরো এ একটা, বি একটা, দুটো পার্সন, ঠিক আছে? এদের মাঝখানে দেখাচ্ছে আমার তিনজন আছে, খুব ভালো কথা, তিনজন আছে। এটা আমার লেফট সাইড, এটা আমার ধরো রাইট সাইড, খুব ভালো কথা। তো নাম্বার অফ পিপল ইন বিটুইন ইজ ইকুয়াল টু কি হবে? এখান থেকে র্যাঙ্ক, ওকে, বারবার ডিস্টার্ব করছে, র্যাঙ্ক -1, এটা হচ্ছে ফর্মুলা। নাম্বার অফ পিপল ইন বিটুইন, অর্থাৎ দুটো পার্সনের মাঝখানে কি কে আসছে, সেটা হচ্ছে র্যাঙ্ক -1। অর্থাৎ হচ্ছে কি, ধরো আমি যদি বলি যে বি হচ্ছে, বি ইজ ফোর্থ রাইট অফ এ, তার মানে ওদের মাঝখানে কতজন পার্সন থাকবে? ওদের মাঝখানে এ আর বি এর মাঝখানে ফোর্থ রাইট বলেছে, তাহলে 4 - 1 ইজ ইকুয়াল টু 3, তিনটে পার্সন থাকবে। আর হচ্ছেও তাই, দেখো, যদি এ এখানে রাখি, মাঝখানে ধরো দেখা যাচ্ছে এ এখানে রাখলাম, মাঝখানে 1 2 3, তিনটে পার্সেন্টকে এখানে বি করলাম, তাহলে এবার বি কি হিসাব করো, এর রাইট সাইডে যাচ্ছে একজন, দুজন, তিনজন, চারজন, এটা হচ্ছে ফোর্থ পজিশন, ফোর্থ। তাহলে ফোর্থ রাইট অফ এ, বি হচ্ছে কত? ফোর্থ রাইট অফ এ, যেটা এখানে লিখেছি বি ইজ ফোর্থ রাইট অফ এ, আর মাঝখানে পার্সন কত হচ্ছে? 4 - 1 3। রিভার্স ভাবে যদি আমাকে র্যাঙ্ক বার করতে হয়, তাহলে কি করব? র্যাঙ্ক যদি বার করতে হয়, একই ইকুয়েশন, জাস্ট চেঞ্জ হয়ে যাবে, নাম্বার অফ পিপল +1 হয়ে যাবে, বাস, তাহলেই হয়ে যাবে চেঞ্জ। এই ফর্মুলাটা বা এই থাম্ব রুলটা বলতে পারো তোমাদের সিটিং অ্যারেঞ্জমেন্ট করতে গেলে কিন্তু খুবই কাজে লাগবে। তাই এটা এখন শিখে রাখো, এই চ্যাপ্টারও কাজে লাগবে, কিন্তু সিটিং অ্যারেঞ্জমেন্ট করতে গেলে আরো ভালোভাবে কাজে লাগবে। ওকে, তো এই নিয়ে আমাদের অর্ডার অ্যান্ড র্যাঙ্কিং রিলেটেড ক্লাসেস মোটামুটি কমপ্লিট হলো। এরপরে নেক্সট আমার শিডিউলে যা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ডাইরেকশন এন্ড ডিসটেন্স আমরা স্টার্ট করব। খুবই ইজি চ্যাপ্টার এবং খুব মজাদার চ্যাপ্টার। হ্যাঁ, মিসেলেনিয়াস সেগমেন্টের মধ্যে খুবই ভালো একটা চ্যাপ্টার। ঠিক আছে, ডাইরেকশন ডিসটেন্সে আমরা এরপরে চলে যাব। তোমরা এই চ্যাপ্টারের সমস্ত এক্সারসাইজেস যেগুলো দেওয়া আছে ভালো করে প্র্যাকটিস করো। যে কোনো বুকস ফলো করতে পারো এক্সারসাইজের জন্য, অনলাইন ইউটিউব ফলো করতে পারো, পিডিএফ ফলো করতে পারো, যা খুশি ফলো করতে পারো, বাট কিছু কন্টেন্ট অন্তত প্র্যাকটিস করে নাও, যাতে করে কনসেপ্ট গুলো মাথায় ভালো করে গেঁথে যায়। ওকে, বাকি দেখা হচ্ছে আবার নেক্সট ক্লাসে। কোয়ান্টস এর কোনো ক্লাস নিয়ে আসবো নিশ্চয়ই, চেষ্টা করব। আর টিল দেন, গুড বাই অ্যান্ড বেস্ট অফ লাক।